আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের মানুষ, আপনাদেরকে কিছু কথা বলতে চাই। দেশে বা প্রবাসে যারা আছেন, বাংলাদেশে একটি কথা চলছে যে স্বৈরাচার পালিয়েছে দেশ ছেড়ে, স্বৈরাচারকে তাড়িয়েছে দেশ থেকে। আর বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছে, আর দেশে আসবে না। ওরা দেশে আসবে না, আর স্বৈরাচার তো পালিয়েছে। আমাদের বর্তমান সরকারের যারা উপদেষ্টাগণ আছে, ডক্টর ইউনূস আর জামাতি আর সমন্বয়করা, ওরা মনে মনে কল্পনা করেছে তারাই রাষ্ট্র চালাবে। ওরা তো আর আসবে না। তারেক জিয়া অনেক আগে গিয়েছে, 17 বছর আগে। আবার খালেদা জিয়া গিয়েছে চিকিৎসার জন্য লন্ডন। তারা দেশে আসবে না, ওর ওই রাষ্ট্র চালাইবে। এই মনে করে দেশে যা খুশি তাই বলছে, যা খুশি তাই করছে। এই যে কোম্পানিরা জিনিসের দর যার যেমনে মনে চাচ্ছে জিনিসের দর বাড়াচ্ছে, আর বাংলাদেশের জনগণ একটা হাহাকারের মধ্যে আছে। যেমন হাসিনার আমলে ছিল, এখন আরো বেশি হাহাকার। এই যে 2 টাকার মাল 5 টাকা করছে, 5 টাকার সিগারেট 10 টাকা করতেছে, যে কোনো জিনিসই সব কিছু দর বাড়াইতেছে। তেল থেকে লইয়া কোম্পানির জিনিস যা আছে সব কিছু বাড়াচ্ছে। আর গৃহস্থের মাল তো তরকারি, তরকারি, এটি তো গৃহস্থতে আমদানি হলে দাম কমবে, কমা বাড়া ওটা নামা। কোম্পানি তো গৃহস্থ না, কোম্পানির জিনিস তো তৈরি করে। তারা এমনভাবে বাড়াচ্ছে কেন, সেটা ডক্টর ইউনূস দেখছে না? উনি কিছু বলে না কেন? দেশে কি আইন আইন শৃঙ্খলা বাহিনী আছে না? ওদেরকে দিয়ে তাদেরকে হেফাজতে আনে না কেন? তাদেরকে কঠোর হস্তে দমন করে না কেন? দেশ ওই যে মারামারি কাটাকাটি হচ্ছে, নির্বাচন না দিলে কি দেশে শান্তি হবে? আপনারা মনে করছেন? দেশটাকে শান্তি করতে হলে গণতন্ত্রটা সরকার দেশে আসতে হবে, নির্বাচিত সরকার। তা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। চুরি ডাকাতি হচ্ছে, রৌদ্ররাজ হচ্ছে, ছিনতাই হচ্ছে। ওদেরকে ধরেন না কেন? যে কোনো দলেরই হোক। বিএনপির যারা করে করে অন্যরা করে করে বিএনপির নাম ভাঙ্গা হচ্ছে। মুখোশ লাগিয়ে দাও হাতে নিয়ে বিএনপির মিছিল দিয়ে ওরা লুটতরাজ করছে। আপনারা ওদেরকে ধরেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে ওদেরকে শাস্তি দেন, না হতে বাংলার জনগণ ওদেরকে পাঠা বলি দিবে।